সূরা আলে ইমরানের 197 এবং 198 আয়াত পড়েছি। আল্লাহ তাআলা 197 নম্বর আয়াতে 196, 97, 98 তিনটা আয়াত পড়েছে। কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আপনাকে যেন ধোঁকায় না ফেলে দেয়। কাফেরদের পুরা পৃথিবীতে বিচরণ করা, শাসন করা, চলাফেরা করতে পারা, দহরম মহরম করা, এই সমস্ত বিষয়গুলো যেন আপনাকে ধোঁকায় না ফেলে দেয়। মানে এরা যেহেতু কাফের, আমরা জানি এরা কাফের, এরা অমুসলিম, এরা বাতিল, মুনাফিক, কিন্তু এরাই তো আবার দেখি শাসক এরাই হয়, এরাই তো দেখি শক্তিওয়ালা হয়, এরাই তো দেখি ক্ষমতা, ধন দৌলত সব এদের কাছেই থাকে বেশি। তো এটা দেখে অনেকে ধোঁকা খেয়ে যাইতে পারে, যা আবার নিয়ে আমরা ভুলের মধ্যে আছি, আর এরাই সঠিক আছে। যেহেতু এরা শাসন ক্ষমতায় আছে, এদের জনবল আছে, ধনবল আছে, তো এরা নাকি আবার শক্তিশালী, এরা নাকি আবার হক, আমরা নাকি আবার না হক, এরকম অনেকে ধোঁকা খাইতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, আপনি ধোঁকায় পড়বেন না। অমুসলিমদের, কাফেরদের, মুনাফিকদের সারা পৃথিবীতে দাপড়ায় বেড়ানো দেখে আপনি ধোঁকায় পড়বেন না। মাতাউন খালিল, এদের এই যে ক্ষমতা, এই যে দহরম মহরম, এই যে দাপিয়ে বেড়ানো, এগুলো হলো অল্প সময়ের উপভোগ মাত্র। এরা কিছুদিন উপভোগ করছে, অল্প সময়ের উপভোগ। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে পরিণামে এদের ঠিকানা হলো জাহান্নাম। অবিসাল মিহাদ, সেটা কত নিকৃষ্ট ঠিকানা, কত নিকৃষ্ট আশ্রয়স্থল, কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। কিছুদিন উপভোগ করতেছে, কিন্তু এদের শেষ গন্তব্য কোথায়? জাহান্নাম, সেটা নিকৃষ্ট জায়গা। লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম, কিন্তু যারা তাদের রবকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে অনেক বাগান সমূহ, অনেক জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতগুলোর তলদেশ দিয়া নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ, পানির নহর, দুধের নহর, মধুর নহর, এগুলো চলতে থাকবে, প্রবাহিত হইতে থাকবে, প্রবাহিত। এরপরে খালিদিনা ফিহা, এরা মুত্তাকিরা সদা সর্বদা সেই জান্নাতের মধ্যে থাকবে। নুজুলাম মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি হিসাবে। সুবহানাল্লাহ, মেহমানদারি কে করাইবেন? আল্লাহ করাইবেন। আল্লাহ তাআলা মেহমানদারির জন্য সেগুলো বানাইছেন। ওমা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, আল্লাহ তাআলা বলেন, যা আল্লাহর কাছে আছে সেটা তো নেককারদের জন্য অতি উত্তম। নেককারদের জন্য আল্লাহর কাছে যেটা আছে সেটা উত্তম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার বানায় দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাতিল শক্তির শক্তি, সামর্থ্য, কিছুদিনের বিজয় দেখে আমাদেরকে ধোঁকায় না পড়ার বুঝ দান করেন। আমি আপনাদেরকে গত জুমায় ওয়াদা করেছিলাম, এই জুমায় সংক্ষেপে হলেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনার কিছু আপনাদেরকে শোনাবো সংক্ষেপে। ইনশাআল্লাহ এটাই শোনানোর জন্য এই আয়াতটা বের করেছে, এটাই সামনে আসছে। কোরআন মাজিদের একটা মুজেজা হলো, আপনি যদি কোরআনের আশিক হন, ইসলাম মোতাবেক চলতে চান, তো আপনার মনে পেরেশানি থাকুক বা যেই অবস্থা থাকুক না, হঠাৎ করে যদি খোলেন এবং অর্থ বুঝেন, তো দেখবেন আপনার সাথে সংশ্লিষ্ট, আপনি যেটা চাচ্ছেন এরকম কিছু আলোচনা শুরু হয়ে গেছে। এটা কোরআন মাজিদের একটা প্রসিদ্ধ মুজিজা। উলামায়ে কেরাম বারবার বলছেন, লিখছেন। আমি বের করেছি, এটাই বেরিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপার কি শোনাবো, কোনো আয়াত শোনাবো না, এমনি শুরু করে দিব, এরকম মাথায় ছিল। তো হঠাৎ করে বের করেছে, আর এই আয়াতটাই আসছে। কি বলেন, মিলছে না? ক্ষমতা দেখা কেউ রাজত্বে আছে, এটা দেখে যেন কেউ ধোঁকায় না পড়ে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মজলুম
খলিফায়ে রাশিদ, তিনি মজলুম ছিলেন এবং নরম মেজাজের ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যার সৌভাগ্যবান স্বামী ছিলেন। এমনকি নবীজির দ্বিতীয় কন্যা যখন ইন্তেকাল করেছেন, তো নবীজি বলেছেন, আমার যদি আরো কন্যা থাকতো অবিবাহিতা, তাহলে আমি আবার ওসমানের কাছে বিবাহ নিতাম। এই জন্য তো আপনারা জানেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন বলা হয় না? জিন্নুরাইন মানে হলো দুই নূরওয়ালা, দুই নূরের অধিকারী। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মুবারক সাহাবী ছিলেন, আল্লাহর নবীর অনেক প্রিয় সাহাবী ছিলেন। একটি হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আবু বকর আসতেন, হযরত ওমর আসতেন, নবীজি অতটা ইতস্ত করতেন না বা অত গুছায় গাছায় বসতেন না। যখন শুনতেন যে ওসমান আসতেছে, তো নবীজি গুছায় গাছায় বসতেন। তো অন্যান্যরা জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হযরত ওসমান আসবে এটা শুনলে গুছায় বসেন? নবীজি বলেন, ওসমান অনেক লজ্জাশীল। ওসমান কি অনেক লজ্জাশীল, তো ওসমানের সামনে আমি এই জন্য গুছায় বসে থাকি। সুবহানাল্লাহ, আমি যেমন প্রশংসা করছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ জামানা থেকে আল্লাহ তাআলার এটা ফয়সালা ছিল মুসলমানদেরকে পরীক্ষা করবেন। তো চতুর্দিক থেকে ফিতনা আস্তে আস্তে উঠা শুরু হইল। এগুলা অন্য কাহিনী, ওগুলা শুরু হইলে আবার আরেক দিকে চলে যাবে আলোচনা। শুধু একটু শোনায় দিচ্ছি যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত মুনাফিক আব্দুল্লাহ বিন সাবা এর ষড়যন্ত্রে, এরা ইহুদি ছিল এবং এর কিছু অনুসারীরা মুসলিম সেজে মুসলমানদের মধ্যে অনেক ফিতনা তৈরি করে দেয়, বিভিন্ন মুসলমানদেরকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করা শুরু করে। এক সময় এই মুসলমানরাই, মুসলমানদের নামধারীরাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবারের সামনে, তার বাসভবনে এসে, তার বাড়িতে এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদ তেলাওয়াত করছিলেন, ওই সময় তাকে শহীদ করে দেয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত তার সামনে থাকা কোরআন মাজিদের উপরে পড়ে যায়, রঙিন হয়ে যায় কোরআন মাজিদ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে মজলুম করে, জুলুম করে মুসলমানদেরই একটা অংশ যখন হত্যা করলো, তো হয়তো আল্লাহ তাআলা এটার শাস্তি স্বরূপই, এটার শাস্তি হিসাবেই ফিতনা আরো আগুনের মতো দাউ দাউ করে জ্বলা শুরু হইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শাসন আমল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ফিতনা মোকাবেলা করতে হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য মজলুম ছিলেন, শেষ পর্যন্ত তাকেও শহীদ করা হয়েছে। এইভাবে তো চলতে থাকে। এই ফিতনাগুলোর মধ্যে এক সময় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ক্ষমতায় আসেন। এরপরে যাই হোক, ওনার প্রভাবের কারণে, উনি অনেক সাহসী ছিলেন, অনেক প্রভাবশালী ছিলেন, ওনার প্রভাবের কারণে এক সময় আবার মোটামুটি শান্ত হইয়া পুরো মুসলিম বিশ্ব চলতে থাকে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন ফিতনা দেখে দেখে আসছেন। ওনার যখন বয়স শেষের দিকে হইল, তো তিনি বার্ধক্যে উপনীত হওয়ার পরে একটু দুশ্চিন্তায় পড়ে গেলেন যে যেইভাবে ফিতনা চলতেছে ইসলাম বিশ্বে মুসলমানদের মধ্যে, আমার হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেলে পরবর্তীতে না জানি কি হয় আবার মুসলমানদের। তো তিনি নিজের মুসলমানদের প্রতি দরদ থেকেই, নিজের ব্যথা থেকেই তিনি চাইলেন তার জীবদ্দশায় যদি কাউকে শক্তিশালী দেখে শাসক নির্বাচন করে রেখে যাওয়া যায়, তাহলে এই যে মুনাফিকদের উপর্যুপরি ষড়যন্ত্র, এই যে শিয়াদের ষড়যন্ত্র, এই যে খারেজিদের উপদ্রব, এগুলা সবকিছু মিটবে। বহু দল হয়ে গেছিল এবং মারাত্মক মারাত্মক শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সৃষ্টি হয়ে যায়, খারেজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সৃষ্টি হয়ে যায়। তো এগুলোর মোকাবেলার জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন যে আমি কাউকে বানায়া যাই। এটার জন্য তিনি মশওয়ারা করা শুরু করলেন। তো মশওয়ারার মধ্যে তার আশপাশে যারা থাকতো এবং মুসলমান তার আশপাশে ওনার দারুল খিলাফা, ওনার রাজধানীর কাছে যারা যারা থাকতো, প্রায় বেশিরভাগই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছেলে ইয়াজিদকে শাসক বানানোর পরামর্শ দিল। আমরা মানুষের দিল ফাইরা তো আর দেখতে পারি না বা বলতে পারবো না দিলের কথা, তবে বোঝা যায় সাধারণত শাসকের আশেপাশে যারা থাকে এরা চামচা হয়, এরা পাঁচাটা কুকুরের মতন হয়। এরা ওই শাসকের শুধু প্রশংসা করবে, এর পোলাপানের কথাই বলবে, মানে এই ধরনেরই হয়। আপনি দেখবেন
বরং অনেক সময় তো এই শাসক চেয়ারম্যান এদের সাথে যে অন্যান্যরা থাকে, কিছু মানুষ, অনেকে তো আত্মমর্যাদা সম্পন্ন থাকে, ভালো থাকে, কিছু থাকে চামচা মেজাজের, ওগুলায় ওই নেতা ওই শাসকের চাইতে এগুলার আরো শাসকের প্রতি দরদ বেশি। কথা বুঝেন নাই? মায়ের চেয়ে মাসির দরদ বেশির মতো। তো এরা জানি না এরা কি আসলে ইসলামের প্রতি হিতাকাঙ্ক্ষা কইরাই, মুসলিম বিশ্বের প্রতি দরদের কারণেই এরা এই পরামর্শ দিয়েছিল, নাকি নিজেরা শাসকের কাছে হযরত মুয়াবিয়ার কাছে প্রিয় হওয়ার জন্য এটা বলছিল, এটা এরা এবং এদের আল্লাহ জানে। বাকি এরা বেশিরভাগ লোক ওই হযরত মুয়াবিয়ার কাছে যারা আছে এরা সবাই বলছে যে না, ইয়াজিদ অনেক যোগ্য। আসলেও এর আগ পর্যন্ত ইয়াজিদের ব্যাপারে ইতিহাসে বা অন্য খারাপ কিছু পাওয়া যায় না, সে খারাপ ছিল, অন্য রকমের কিছু ছিল, এরকম চলে না। তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে পরামর্শ করে উনি পরামর্শ শুনলেন, কিন্তু এখন উনি ফয়সালা করেন নাই। ইতিমধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলের গভর্নরদের কাছে এই বিষয়টা পৌঁছানো হইল যে আমি জীবদ্দশায় কাউকে নির্বাচন করে যাইতে চাই, তোমরা তোমাদের মতবাদ পেশ করো, তোমাদের রায়, তোমাদের সিদ্ধান্ত পেশ করো। তো বিভিন্ন অঞ্চল থেকে সিরিয়া, শাম, এরপরে ইরাক, বাসরা, কুফা, এগুলা বিভিন্ন অঞ্চল থেকে এভাবে চিঠি লেখে লেখে এরা জানাইলো যে আমরা ইয়াজিদকেই চাই, এবং ইয়াজিদের নামে ওনারা বায়াত নেওয়া শুরু করলো। বায়াত বলতে এখন তো ওই যে ভোট গণনা টননা কেমনে কি হয়, কিন্তু ইসলামী খেলাফা নির্বাচনের পদ্ধতি হইতো, যাকে খলিফা নির্বাচন করা হবে ওনার কাছাকাছি যারা আছে তারা ওনার কাছে এসে ওনার হাতে বায়াত হবে, অঙ্গীকার করবে যে আপনাকে আমরা শাসক হিসাবে মাইনে নিলাম। কথা বুঝে আসছে? আর দূর দূর অঞ্চলে ওনার পক্ষ থেকে যারা গভর্নর থাকবে বা ওনার প্রতিনিধি থাকবে, প্রতিনিধির হাতে বায়াত হবে। কথা বুঝতেছেন? একটা বায়াত তো আছে সুলুকের বায়াত, গুনাহ থেকে বাঁচা থাকার বায়াত, এটাও কোরআন মাজিদের দ্বারা সাব্যস্ত, সুস্পষ্ট কোরআন মাজিদে এসেছে, বুখারী মুসলিম সহ অনেক বড় বড় হাদিসের কিতাবে প্রসিদ্ধ এবং সহিহ সনদে এসেছে। আবার আরেকটা বায়াত হলো খেলাফতের বায়াত, অঙ্গীকার। বায়াত মানে হলো অঙ্গীকার। বিভিন্ন অঞ্চল থেকে ইয়াজিদের নামে বায়াত নেওয়া শুরু হইল এবং চিঠি মারফত হযরত মুয়াবিয়াকে জানানো শুরু হইল। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথমে একটু সংশয় ছিল ইয়াজিদের ব্যাপারে, কিন্তু যখন দেখলেন যে চতুর্দিক থেকে এইভাবে ইয়াজিদের ব্যাপারে লোকজন একমত হয়ে গেছে, তো তার মনে এটা আসলো যে ইসলামী শাসক নির্বাচনের এটা একটা পদ্ধতি, বেশিরভাগ মানুষ যার হাতে শতপ্রণোদিত হয়ে বায়াত হয়ে যাবে, যার জন্য বায়াত হয়ে যাবে, উনি শাসক নির্বাচন হবেন। অল্প স্বল্প কেউ মতানৈক্য করলে তাদের এটা দেখা হবে না, তাদেরকে নির্মূল করে ফেলা হবে, যাতে মুসলমানদের শাসন ক্ষমতা ঠিক থাকে। তো তিনি দেখলেন যে চতুর্দিক থেকেই ইয়াজিদের ব্যাপারেই খেয়াল এসেছে, বরং বায়াত নেওয়া শুরু হয়ে গেছে। তো শুধুমাত্র বাকি আছে মক্কা এবং মদিনা। উনি মক্কা এবং মদিনায় নিজে সফর করে আসলেন হযরত মুয়াবিয়া। মদিনায় এসে মদিনার সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম তখন সেখানে ছিলেন যারা, তাদের সাথে তিনি মত বিনিময় করলেন, সবার কাছে এই বিষয়টা রাখলেন যে ইয়াজিদের হাতে তো চতুর্দিক থেকে বায়াত হয়ে গেছে, আপনারাও হয়ে যান। তখন মদিনার সাহাবায়ে কেরাম যারা ছিলেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, হযরত আব্দুল্লাহ বিন ওমর, হযরত আব্দুর রহমান বিন আবু বকর, হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের, হযরত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এমন বড় বড় সাহাবীরা, শীর্ষ সাহাবীরা, তারা হযরত মুয়াবিয়ার সাথে বৈঠক করলেন। বৈঠক করে বললেন যে আপনি আপনার ছেলের পক্ষে বায়াত নিতে যে এখানে আসছেন উদ্বুদ্ধ করতে, এটা আপনার ঠিক হচ্ছে না। আপনি তিনটার যে কোনো একটা করতে পারেন। আপনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অবলম্বন করেন, অর্থাৎ আপনি মৃত্যুর আগে কাউকে নির্বাচন করেন না, আপনার মৃত্যু হয়ে গেলে মুসলমানরা যাকে বানায় নেয় নিবে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। দ্বিতীয় প্রস্তাব, আপনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পন্থা অবলম্বন করুন। কারণ নাম মেনশন করে যান, কারণ নাম বলে যান, তবে সেটা আপনার আত্মীয় হতে পারবে না। কারণ হযরত আবু বকর নিজের আত্মীয়, নিজের ছেলে বলে যান নাই, হযরত ওমরের নাম বলে গেছেন, যার সাথে তার বংশের কোনো সম্পর্ক ছিল না। আপনি হয়তো এমন কাউকে বলে যান যিনি আপনার বংশের, আপনার রিলেটিভ হবে না, আপনি আত্মীয়তার কারণে চাচ্ছেন, এরকম অপবাদের কোনো আশঙ্কা থাকবে না, আপনি এমন কাউকে বলে যান। তৃতীয় প্রস্তাব, না হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মপন্থা আপনি অবলম্বন করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে দিয়া
কয়েকজনকে দিয়ে একটা সূরা গঠন করে গেছিলেন যে তারা পরামর্শ করে তাদের নিজেদের মধ্য থেকে কোনো একজনকে আমির বানায় নেবে, খলিফা বানায় নেবে। আপনি 3 পদ্ধতির কোনো একটা অবলম্বন করেন, না হয় আমরা ইয়াজিদের হাতে বায়াত হব না, আমরা ইয়াজিদকে শাসক হিসাবে মানব না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা করলেন এবং উত্তর দিলেন যে দেখেন, মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনেরা ইয়াজিদের কাছে বায়াত হয়ে গেছে, শুধু আপনার এই 2টা খবরই বাকি আছে। আপনারা যদি এখন এই ব্যাপারে একমত না হন তাহলে তো একটা বিশৃঙ্খলা দেখা দিবে, এটা তো আর সঠিক থাকবে না। এই হিসাবে আপনারা বিষয়টা মেনে নিন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আমরা যে 3 প্রস্তাব দিয়েছি সেটাই আপনি করেন, না হয় আমরা ইয়াজিদের হাতে বায়াত হব। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন নসিহত নিতে এবং পরামর্শ নিতে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা পর্দার ভেতর থেকে বললেন, আমি শুনলাম আপনি ইয়াজিদের পক্ষে বায়াত নেওয়ার জন্য চাপটা দিচ্ছেন কাউকে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাউযুবিল্লাহ, আমি কারো চাপ সৃষ্টি করছি না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, তাহলে ঠিক আছে, কোনো চাপ সৃষ্টি করতে পারবেন না, যদি তারা ইচ্ছাকৃত মেনে নেয় তাহলে হলো, আর না হয় আপনি কোনো চাপ সৃষ্টি করবেন না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের সাথে ওয়াদা করে আসলেন। এসে দেখলেন যে অন্যান্য সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত হুসাইন এবং হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা 2 জন ছিলেন বেশি সম্ভাবনাময়। কথা বুঝতেছেন? হযরত মুআবিয়ার পরে শাসক কি হইতে পারে সবচেয়ে বেশি? সবাই মিলে বোঝা যায় না যে এখন হযরত মুআবিয়ার পরে সবচেয়ে যোগ্য কে, সবচেয়ে মুত্তাকি পরহেজগার এবং মুসলমানদের জন্য সবচেয়ে উত্তম কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত, প্রিয় নাতি, তিনি ছিলেন সবচেয়ে যোগ্য। এই হিসাবে যেমন সবাই মনে করছিল তিনি হবেন, আর ওনার পরে দিয়া যোগ্যতার ক্ষেত্রে, বিচক্ষণতার ক্ষেত্রে গণ্য করা হয়তো হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনারা 2 জন বুঝলেন যে আমরা 2 জনে যেহেতু টার্গেট, তো হইতে পারে আমাদের উপরে এখন কোনো চাপ সৃষ্টি করা হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না জানায় ওনারা 2 জনে নিজেদের পরিবার নিয়ে সফর করে মক্কায় চলে এলেন, মদিনা থেকে মক্কায় চলে এলেন। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? তিনি মক্কায় আসলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলেন যে মক্কায় ওনারা চলে গেছেন, আবার হজের সময়ও হয়েছে, তো তিনিও চলে গেলেন মক্কায়, হজ করবেন, মক্কার গভর্নর এবং মক্কার সাহাবীদের সাথে কথা বলবেন। সেখানে গিয়ে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি কথাটা বলেন নাই, যেহেতু ওনাদের সাথে কথা হয়েছে। অন্যান্য সাহাবীদের সাথে কথা বললেন। মক্কার সাহাবায়ে কেরাম একই মত দিলেন যে আমরা ইয়াজিদের পক্ষে বায়াত দেব না, আপনি ওই 3 পদ্ধতির কোনো একটা করে যান। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন কোনো কিছু এভাবে হচ্ছে না, আর আম্মা জান আয়েশা সিদ্দিকাও কঠোরভাবে তাকে নিষেধ করে দিয়েছেন কোনো চাপ সৃষ্টি করার জন্য, তো তিনি শেষ পর্যায়ে ফিরে চলে যান। চলে যাওয়ার পরে এইভাবেই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলে। এক সময় ওনার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের সাথে সাথেই ইয়াজিদ শাসন ক্ষমতায় বসে যায় এবং তার নামে যারা যারা বায়াত হয়েছিল ওদিকে তার লোকজন পাঠায় দিয়ে ওদিকে পুরো কন্ট্রোল হয়ে যায়। কিন্তু এই খবর মক্কা মদিনায় ছড়ায় নাই। এই সময় ইয়াজিদ মক্কা মদিনায় তার যে গভর্নর ছিল তাদের কাছে খবর পাঠায় যে এখনো পর্যন্ত ইয়াজিদ হযরত মুআবিয়া যে ইন্তেকাল করেছেন এটা যেহেতু মানুষের মধ্যে প্রচার হয় নাই, প্রচার হইলেই যে পরবর্তী শাসক নিয়ে ইখতিলাফটা মাথা চারা দিয়ে উঠবে, তো তাড়াতাড়ি করে কাজ করো, আব্দুল্লাহ বিন জুবাইর, হুসাইন, এরপরে আরো যারা যারা সাহাবী আছেন, যারা যারা আমার বায়াত মেনে নেয় নাই, তাদেরকে তোমার এই কি বলে গভর্নরের যে বাসভবন এখানে ডেকে আনার পরে তাদের কাছে প্রস্তাব পেশ করো যে এখন হযরত মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেছে, অন্যান্য পৃথিবীর অন্যান্য মুসলমানরা, অন্যান্য রাষ্ট্র, অন্যান্য অঞ্চলের লোকেরা ইয়াজিদের নামে বায়াত হয়ে গেছে, আপনারা বায়াত হন। যদি তারা বায়াত হয় ভালো কথা, বায়াত না হইলে ঘরের ভিতরে রেখে তাদেরকে হত্যা করে দাও। চিন্তা করছেন? মারাত্মক কথা। কিন্তু শাসকরা এরকমই মনে করে যে 2-1 জন যেহেতু বিদ্রোহ করতেছে তাদেরকে হত্যা করে ফেলাইতে হবে, এরা বিদ্রোহী। এই ঘোষণা দেওয়া হলো। দেওয়ার পরে মদিনার যে গভর্নর ছিলেন তিনি নরম মনের মানুষ ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে তিনি হত্যা করবেন, হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতিকে তিনি হত্যা করবেন, এত দুঃসাহস ওনার ছিল না এবং উনি করবেন না এটা। তো
তো এটার জন্য এই পরিস্থিতিতে উনি কি করতে পারবেন, এটার জন্য তার আগে দিয়ে যে গভর্নর ছিল এর নাম ছিল মারওয়ান, তাকে ডেকে আনলো, ডেকে এনে পরামর্শ নিল। পরামর্শ নেওয়ার পরে সেও এই পরামর্শ দিল যে হ্যাঁ সত্য ঠিক আছে, তাদেরকে ডেকে আনো, আনার পরে তাদের সাথে কথা বলো, তারা যদি ইয়াজিদের নামে বায়াত হয়ে যায় তোমার কাছে তাহলে ভালো, না হত্যা করতে হবে। তিনি বললেন এটা করা যাবে না, বাকি তাদের সাথে আলাপের জন্য ডেকে আনা হবে। ডেকে আনা হইলো, ডেকে আনার পরে একই রকম সাহাবায়ে কেরাম জবাব দিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথকভাবে আনা হয়েছে তাদেরকে, তারা একই রকম জবাব দিলেন। যখন জবাব দিচ্ছে তখন মারওয়ান সাথে থেকে পাপিষ্ট হযরত ওয়ালিদ ছিলেন তখনকার গভর্নর, তাকে বলতেছেন যে আপনি এই সুযোগ হাতছাড়া করেন না। হুসাইন যদি এখন এই ঘর থেকে বাইরে হয়ে চলে যায় তাহলে বাইরে গিয়ে দল পাকাবে, এখন এই ঘরের ভিতরেই তাকে হত্যা করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে মানে সামনেই কথা সে বলে ফেলছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করলেন, রাগ করে বললেন তোমার সাহস তো কম না, তুমি আল্লাহর নবীর নাতির গায়ে তুমি হাত তুলতে চাচ্ছ, তুমি আমাকে হত্যা করতে চাচ্ছ, তোমার এতটুকু সাহস? এটা বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে বের হয়ে চলে গেলেন। তখন এই মারওয়ান হযরত ওয়ালিদকে খুব মন্দ বলা শুরু করলো যে তোমার এই দেয়া কাজ হইব না, তুমি কেমন গভর্নর হইলে, কেমন শাসক হইলে, তুমি এই সুযোগ হাতছাড়া করলা, এই সুযোগ আর পাইলা না। এই অবস্থায় হযরত হুসাইন এবং হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আবার চিন্তা করলেন যে এখন তো আবার আমাদের উপরে চাপ সৃষ্টি করতে পারে, যেহেতু ওনারা দুজনেই টার্গেট ছিলেন, যেন ওনারা আবার আগের মতো মক্কায় চলে এলেন। মক্কায় চলে এলেন তখন মদিনার পক্ষ থেকে, ইয়াজিদের পক্ষ থেকে মক্কায় আক্রমণ করার জন্য, তাদেরকে ধরার জন্য একটা বাহিনী পাঠানো হলো 1000 সেনাবাহিনী দিয়া। এই 1000 সেনাবাহিনী এরা যাইতে যাইতে একটা জায়গায় গিয়ে অবস্থান করে এরপরে নিজেদের একজন দূত পাঠাইলো, একজন প্রতিনিধি পাঠাইলো আলাপের জন্য। এই কথা শুনে মক্কার সাহাবায়ে কেরাম অত্যন্ত বেদনাহত হইলেন যে ইয়াজিদের এতটুকু সাহস, যে শহরে আল্লাহর ঘর অবস্থিত সেই শহরের সম্মান রক্ষা না করে সে যুদ্ধ করতে পাঠাইছে। তারা খুব ব্যথাহত হইলেন। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকশো তার বাহিনী দিয়ে পাঠাইলেন এদের মোকাবেলা করার জন্য। মাশাআল্লাহ এই কয়েকশোর কাছে ওই 1000-এর বাহিনী পরাজিত হয়ে এরা মদিনায় ফিরে আসে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থান করছিলেন। ইতিমধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইরাক থেকে, কুফা, বসরা, ইরাক থেকে 150 বেশি চিঠি আসে। সবগুলা চিঠিতে এরা এক একজনে লেখে এবং এক একজন নেতৃস্থানীয় ছিলেন ওখানকার। এরা লেখে যে আমরা পুরা কুফাবাসী আপনার অপেক্ষায় আছি, আমরা ইয়াজিদকে শাসক হিসাবে মানি না, আপনি আসবেন, আপনার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। ইয়াজিদ শাসক হইলে এবং ইয়াজিদের এই গভর্নররা থাকলে এরা আমাদের উপরে জোর জুলুম করবে, আমরা এদেরকে যোগ্য মনে করি না, এরা আদর্শ শাসকও না, আপনি চলে আসেন, আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি। এভাবে 150 বেশি চিঠি আসে এবং 150 চিঠি ওই জামানায় আসা চারটিখানি কথা না, একটা চিঠি আসতে মাস সময় লাগতে পারে, লম্বা সময় লাগে। সেখানে 150 চিঠি এসেছে। এরপরে অসংখ্য প্রতিনিধি দল আসছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে এরা সবাই একই কথা বলছে যে আপনার জন্য আমরা কুফাবাসী, আমরা ইরাকবাসী অপেক্ষা করতেছি, আপনি চলে আসেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় থাকা বিভিন্ন সাহাবীদের সাথে পরামর্শ করা শুরু করলেন, কিন্তু কোনো সাহাবী মত দেন না। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন যে না, আপনি কুফা যাইবেন না, কুফার লোকেরা ভালো না, এরা এখন আপনাকে ডাকতেছে, কিন্তু আবার এরা বিপদ দেখলেই আপনার সাথে এরা বিদ্রোহ করবে, এরা বিপদ দেখলেই নিজেদের পিঠ বাঁচানো শুরু করবে, এরা আপনার বাবাকেও ধোঁকা দিছিল, আপনাকেও ধোঁকা দিতে পারে, আপনি এই কথা শুনবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক একজনের পরামর্শ নিচ্ছেন, কিন্তু পরামর্শের পরও চিঠিও আসতেছে বারবার, প্রতিনিধি দলও আসতেছে বারবার, এরপরও তিনি পাক্কা এরাদা করলেন। ইতিমধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারণ করার জন্য হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আরো বহু সাহাবায়ে কেরাম এসে নিষেধ করে গেছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানরা এসে বারবার নিষেধ করে গেছেন যে আপনি যায়েন না, ওদিকে আপনি যাবেন না। শেষ পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারণে যেন উনি পুরা নিশ্চিত ফয়সালা করছেন তিনি যাবেন এবং নিজের পুরা পরিবারের সদস্যদেরকে নিয়ে যাবেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ দেখা করতে এসে বললেন যে তাহলে একটা কাজ করেন, আপনি যদি যাবেনই তাহলে নিজের পরিবারটা রাইখা যাবেন, আপনি আহলে বায়াতকে নিয়ে যাবেন না, মহিলাদেরকে নিয়ে যাবেন না, আপনি একলা যান, আর কোনো প্রতিনিধির মাধ্যমে আগে খবরটা জানেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রতিনিধি পাঠাইলেন, তার চাচতো ভাই হযরত মুসলিম বিন আকিল,
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কুফায় পাঠাইলেন যে আমার কাছে যেহেতু এত চিঠি আসতেছে, এই যে প্রতিনিধিরা আসতেছে কথা কি সত্য কিনা, আসলেই কুফাবাসী আমাকে চায় কিনা, নাকি আবার মিথ্যা কিছু অল্প কিছু লোক চায়, তুমি গিয়া দেখো, দেখা আমাকে চিঠি মারফত জানাইবা। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচতো ভাই, তিনি রওনা হয়ে গেলেন। কুফায় গিয়ে দেখলেন আসলেই সমস্ত লোকেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষা করতেছে। তিনি যাওয়ার পরে যখন এটা চতুর্দিকে ছড়ানো হইল, তো মাত্র 1-2 দিনের ভিতরে প্রায় 20,000 মানুষ আইসা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে হযরত মুসলিম বিন আকিলের হাতে বায়াত হয়ে গেল। কথা বুঝতেছেন? হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে কথা তো সত্যই, এখানে লোকজন হযরত হুসাইনের জন্য অপেক্ষা করতেছেন, সবাই মিলে 20,000 লোক মাত্র 2-3 দিনে বায়াত হয়ে গেছেন। হযরত মুসলিম বিন আকিল চিঠি লিখে পাঠাই দিলেন যে হ্যাঁ, ঘটনা সত্য, আপনি রওনা হন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনার পুরো পাক্কা ইরাদা করে ফেললেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে আপনি তাহলে একলা যান, পরিবার নিয়ে যায়, আর আমাদের তো কথা হলে আপনি যাইয়েন। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনার কাছে একটা কথা বলি, এটা আর কারোর কাছে বলি নাই। সেটা হলো, আমি স্বপ্ন দেখেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে এটা সত্য। নবীজি আমাকে স্বপ্নে কোন একটা নির্দেশ দিয়েছেন, এটা আমি পালন করতে বাধ্য। আর স্বপ্নটা আমি আপনাকে বলতে পারছি না কি বলেছেন, তবে আমার যেতে হবে, এটাই আমার চূড়ান্ত ফয়সালা। শেষ পর্যায়ে যখন দেখলেন সাহাবায়ে কেরাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতেছেন না, ওনারা নিরুপায় হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দিলেন। তিনি 72 জন সদস্য সহ তার পরিবারের সদস্যরা, তার বড় বোন, তার ছেলে সন্তান, তার মেয়ে, তার স্ত্রী, এভাবে করে 72 জন সদস্য রওনা হয়ে গেলেন। ওনারা এদিকে রওনা হয়েছেন, আর ওদিকে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 20,000 লোকের মতন বায়াত হয়ে গেছিল না। তখন কুফার মধ্যে গভর্নর হিসাবে ছিল হযরত নোমান বিন বশির নামে একজন খুব বুজুর্গ সাহাবী। কথাগুলো এদিকে খেয়াল করেন। হযরত নোমান বিন বশির নামে একজন বুজুর্গ সাহাবী ছিলেন তখন কুফার গভর্নর। উনি যেহেতু নরম মনের মানুষ ছিলেন, হযরত মুসলিম বিন আকিল আইসা যে হযরত হুসাইনের নামে বায়াত নিতেছেন, উনি এটা জানার পরও কোনো খারাপ আচরণ বা তাকে ধরপাকড় এরকম কিছু করেন নাই। শুধু দেখা করে বলছেন যে আপনি আল্লাহর রাস্তায় চলে যান, হযরত হুসাইনের নামে আপনি বায়াত নিয়েন না, ইয়াজিদের নামে বায়াত হয়ে গেছে এবং মুসলিম বিশ্ব মোটামুটি একত্রিত হয়ে গেছে, এখন এটা করলে আবার বিশৃঙ্খলা দেখা দিবে, আপনি এটা করেন। কিন্তু শক্ত করে বা খারাপ ভাবে কিছু বলেন নাই। হযরত মুসলিম বিন আকিল এইভাবে ছিলেন। এই সংবাদ ইয়াজিদের কাছে গিয়ে পৌঁছল যে আপনি কুফায় যেই নোমান বিন বশির নামে যাকে গভর্নর হিসাবে দিচ্ছেন, আরে ভাই আপনারা আমার দিকে না তাকাইলে আমার কথা বলার থাকে। এটা তো অনেক গুরুত্বপূর্ণ কথা, এগুলা আমার এই বারবার কান্না চলে আসতেছে। আমি যতক্ষণ পড়ছি সারাক্ষণ এই কান্না করছি, বারবার আমার ভিতরের কথা মনে পড়ে যায়, কান্না চলে আসতেছে। একটু খেয়াল করে শোনেন, শেষ করে দিচ্ছি। হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুফার গভর্নর এবং নরম স্বভাবের। তো তিনি তো ওই মুসলিম বিন আকিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাইয়ের সাথে খারাপ আচরণ করেন নাই। এই খবরটা ইয়াজিদের কাছে পৌঁছে যে বর্তমানে কুফার যে শাসক আছে সে নরম মনের, যে থাকেন অনেক থানার ওসি নরম মনের, দলের এজেন্ডা শক্ত করে বাস্তবায়ন করতে পারেন, পরে তারা বদলি করে না, এরকম বদলি করার ফয়সালা আসলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ নামে নিকৃষ্ট স্বভাবের একজন ছিল, এরে চিঠি দিয়ে পাঠাইলো নোমান বিন বশিরের কাছে যে তুমি গিয়া বলবা আমি এখন নতুন গভর্নর হিসেবে আসছি, আপনার ছুটি, আপনি আর গভর্নর না। এই নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করার জন্য নিকৃষ্ট স্বভাবের ওবাইদুল্লাহ বিন জিয়াদ রওনা হয়ে আসলো এবং তার সাথে একজন সঙ্গী ছিল। নোমান বিন বশির ছিলেন সেখানকার গভর্নর। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখনকার কুফার মানুষেরা দেখে নাই, চিনতো না। যখন এই যে নিকৃষ্ট স্বভাবের নতুন গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠাইলো, নোমান বিন বশির নরম স্বভাবের ছিলেন, বুজুর্গ সাহাবী ছিলেন, তিনি আল্লাহর নবীর নাতির ব্যাপারে কঠোরতা করবেন, এই জন্য ওনারা বরখাস্ত করে পাঠাইলো না একজন নিকৃষ্ট স্বভাবের। এই যখন কুফায় এসে প্রবেশ করলো, তখন লোকজনেরা মনে করছে ইনি হুসাইন রাদিয়াল্লাহু আনহু। লোকজনের কি মনে করছে? ইনি, একটু আওয়াজ করুন, কথা কইেন না, মনে করলো যে ইনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মনে করে লোকজনেরা চতুর্দিক থেকে বারবার সালাম দিতে থাকলো এবং আল্লাহর নবীর সন্তান, আপনার প্রতি সালাম, এটা সেটা অভিবাদন শুভেচ্ছা জানানো শুরু করলো।
ওবায়দুল্লাহ বিন জিয়াদ অত্যন্ত দুষ্ট প্রকৃতির মানুষ। সে নিজের পরিচয় দিচ্ছে না, সে বরং পুরো অবস্থা পর্যবেক্ষণ করতেছে এবং এগুলো হজম করতেছে। তো সে দেখলো যে বিশাল কাহিনী, এখানকার পুরা এলাকা, পুরো শহর, এই পুরো অঞ্চলই তো হুসাইনের দখলে। এটা সে চিন্তা করে 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 একবারে গভর্নরের যে কার্যালয়ের ভিতরে গিয়ে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি রাখলো। ইয়াজিদের পক্ষ থেকে যেটা আসছে সেটার মধ্যে হযরত নোমান বিন বশিরকে বরখাস্ত করা হয়েছে এবং সে নিজে নতুন গভর্নর, এটা মোহর সহ সিল সহ এটা দেখাইলো। দেখানোর পর হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দায় দায়িত্ব সব এই ইয়ের দিয়ে দিল, ইয়াজিদকে, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে দিয়ে দিল। ওবায়দুল্লাহ বিন জিয়াদ সর্বপ্রথম খুব দ্রুত এবং চালাক প্রকৃতির মানুষ ছিল। সে কি করবে এটার জন্য সর্বপ্রথম সে ওই এলাকার যারা নেতা ছিল, গণ্যমান্য মাতবর শ্রেণী ছিল, এদের সবাইকে গভর্নরের কার্যালয়ে ডেকে আনলো। ডেকে এনে নিজের পরিচয় দিল। পরিচয় দেওয়ার পরে প্রত্যেককে বড় বড় হাতিয়ার ব্যবস্থা করলো, ঘুষ বলে যেটা। নেতাগুলারে যারা ছিল এলাকার সাধারণ মানুষ দেখবেন একরকম, আর নেতারা তো আরেক রকম থাকে। বাকি সাধারণ মানুষ আবার নেতাদের বাইরে যাইতেও পারে না, মরবে কে। তো এই নেতা সবগুলারে কিনে ফেলে, যতগুলা নেতা ছিল সবগুলা নেতারে সে টাকা দিয়া এবং লোভ দেখায় তোমার ওই এমপি বানাই দিব, মন্ত্রী বানাই দিব, এরকম চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এগুলো হয় না বর্তমান জমানা, তখনকার হিসেবে বিভিন্ন প্রস্তাব দিয়া সবাইকে রাজি করে ফেললো। এইভাবে পরিস্থিতি মোটামুটি সে কন্ট্রোল করে ফেলছে। এবার তার দ্বিতীয় কাজ হইল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তার চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল কোথায় আছেন এটা খুঁজে বের করা। এটা খুঁজে বের করার এই অবস্থায় এর খবরটা প্রচার হয়ে গেল যে নতুন গভর্নর আসছে এবং নিকৃষ্ট স্বভাবের। সে আগেও অন্য এক জায়গায় গভর্নর ছিল, সেখানে মারামারি কাটাকাটি কইরা সে সবাইরে থামায় রাখতো, জুলুম কইরা হত্যার পর হত্যা কইরা সবাইরে কন্ট্রোল করে রাখতো। এই পরিস্থিতি এর ব্যাপারে আগেই প্রসিদ্ধ ছিল। এটা শোনার পরে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এখন আত্মগোপনে চলে গেলেন, কারণ তাকে জানলে হত্যা করে ফেলবে। উনি আত্মগোপন করে হযরত হানি নামে একজন ভালো তাবেঈ ওনার ঘরে গিয়ে আশ্রয় নিলেন। উনি সর্বপ্রথম বললেন, আপনি আমার এখানে কেন আসলেন একটা বিপদ মুসিবতের সময়? আপনি যদি চলেই যাইতেন, কিন্তু এরপরও যেহেতু আমার ঘরে আপনি চলে আসছেন, এই হিসাবে আপনি আমার মেহমান, এখন আপনাকে রক্ষা করা, আপনার হেফাজত করে এটা আমার দায়িত্ব। এটা বলে হযরত মুসলিম বিন আকিলকে উনি ওনার ঘরে গোপন করে রাখলেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ ওনাকে খুঁজে বের করার জন্য গোয়েন্দা লাগাই দিল এবং ওই গোয়েন্দার কাছে মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে দিল। টাকা দিয়ে গোয়েন্দারে শিখাই দিল যে তুমি বিভিন্ন লোকদেরকে যারা একটু সভ্যভদ্র এবং সরল সোজা, এদেরকে টার্গেট করে করে বলবা যে আমি হুসাইনের ভক্ত, আমার কাছে এতগুলা টাকা আছে, আমি চাইতেছি হযরত হুসাইনের শাসনটা প্রতিষ্ঠা করার জন্য, কাজের জন্য এই টাকাগুলো আমি অক্ষ করে দিব। হযরত হুসাইনের পক্ষ থেকে যে তার চাচাতো ভাই আসছে, তিনি কোথায় আছেন আপনারা আমারে তার কাছে নিয়ে যান, আমি তার কাছে বায়াত হইয়া এই টাকাগুলো তার হাতে তুলে দিতে চাই। কথা বুঝতেছে? এরকম ফিকিরে সে ঘোরাঘুরি করতে লাগলো। করতে 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 এক মসজিদের মধ্যে গিয়া এমন এক সরল টাইপের মুসলমান পাইছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত, তার কাছে গিয়ে এটা বললো যে আমার কাছে অনেকগুলো টাকা আছে, এগুলো আমার নিজের জমানো, এটা আমি হযরত হুসাইনকে দিয়ে দিতে চাই, হযরত হুসাইনের জন্য আমার একটু সাক্ষাৎ করাইতে নিয়ে যাইবা কিনা। তো ওই মানুষ, উনি সরল সোজা হইল, এত সরল সোজা না, উনি ধৈর্যই নিবেন না। উনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি সুযোগ করে তোমাকে নিয়ে যাইব না। এইভাবে সে তার সাথে সম্পর্ক করতে লাগলো। হঠাৎ কইরা হযরত হানি ওখানকার একটা বড় বংশের একজন গণ্যমান্য মানুষ ছিলেন, হযরত হানি অসুস্থ হয়ে গেলেন। কথা বুঝতেছেন আমার ভাইরা? অসুস্থ হয়েছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ জানে না হযরত হানির ঘরে হযরত মুসলিম আছে, না যাই নাই, যেহেতু ইসলামে একটা হলো অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া। তো এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে দেখতে গেছে হযরত হানির ঘরে। তখন হযরত হানিকে আরেকজন তার ঘরের অন্যান্যরা বলছে যে এখন একটা সুযোগ, এই নরপশুকে এখানে হত্যা করে দেওয়া হোক, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে। এরা হত্যা করে দিলে বাইরে আর শক্তি শেষ হয়ে গেল। এর এখানে পাওয়া গেছে, এখানে দেখতে আসছে রাত্র কইরা। কিন্তু হযরত হানি রাহিমাহুল্লাহ তিনি অনেক বুজুর্গ মানুষ ছিলেন। উনি বললেন, উনি আমাকে আল্লাহর নবীর সুন্নত পালনের জন্য দেখতে আসছে, উনি এই জন্য আমার মেহমান, আর মেহমানকে হত্যা করা জায়েজ নাই। এই জন্য উনি যদিও একটা খারাপ মানুষ, তবু আমি ওনাকে হত্যা করতে পারি না। এই জন্য উনি হত্যা করেননি, উনি আর অনুমতিও দেন নাই। এইভাবে চলতে চলতে কিছু দিনের মধ্যেই ওই যে সরল লোকটা,
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এই যে দ্রুত গোয়েন্দা যাকে ফিট করছিল এর নিয়ে যায় হযরত মুসলিম বিন আকিলের কাছে। এই নিয়ে হযরত মুসলিম বিন আকিলের কাছে টাকা পয়সাগুলো দিয়ে বায়াত হয়। হযরত মুসলিম বিন আকিল মনে করেছেন আসলেই সে হযরত হুসাইনের ভক্ত, আসলেই মনে হয় এরকম। সে গিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদকে জানায় দেয় যে হানির ঘরে আছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ সাথে সাথে আগুনের মতন গরম হয়ে গেল। সে তার ওই নেতৃবৃন্দকে তার জায়গায় ডাইকে আইনা এরপরে হযরত হানিকে ডাকায় আনলো। ডাকায় এনে বলল যে এই যে দেখেন এই রাষ্ট্রদ্রোহীকে আশ্রয় দিছে হইল এই যে হানি, এই হানির ব্যাপারে এখন কি করা যায়। হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে উনি আল্লাহর নবীর বংশ, ওনারা এখানে আসছেন এবং ওনারাই খেলাফতের জন্য যোগ্য। ইয়াজিদের চাইতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই যোগ্য, কিন্তু এরপরও ইয়াজিদের হাতে যেহেতু অন্যান্যরা বায়াত হয়ে গেছে এবং শাসন হয়ে গেছে, আমি তাকে বারণ করছিলাম, এরপরও যেহেতু তিনি আমার কাছে আশ্রয় নিয়েছে তো তাকে রক্ষণাবেক্ষণ করা আমার দায়িত্ব, তার সহি সালামতে আমি পৌঁছায় দিয়ে দিব, তোমাদের শাসন তোমাদের কাছেই থাকুক, কোনো সমস্যা নেই। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ এটা মেনে নিবে না, সে বলতেছে তাকে আমাদের হাতে তুলে দাও। উনি অস্বীকার করলেন। উনি অস্বীকার করার কারণে ওনার উপরে এরা কয়েকজনে মিলে মারপিট করে ওনার নাক ভেঙে দিলেন, রক্ত গড়গড় করে পড়তে লাগলো। আর বাইরে হযরত এই হানির বংশের লোকেরা জেনে ফেলছে যে হযরত হানিরে হত্যা করা হয়েছে। এটা শুনে বংশের লোকেরা, এলাকাবাসী সবাই আইসা গভর্নরের যে কার্যালয় চতুর্পাশে ঘেরাও করলো, উবাইদুল্লাহ বিন জিয়াদকে হত্যা করবে। এবারে খবিস খুব দুষ্ট না, সে ওখানকার নেতৃস্থানীয় নেতাগুলারে আবার কিছু হাদিয়াটা দিয়া তো আগেই হাত করে ফেলছে, আবার মোটা অঙ্কের হাদিয়া দিয়ে আশ্বাস দিয়ে বের করে বললো যে আপনারা গিয়া বলেন যেটা একটা ভুয়া খবর, হানিকে হত্যা করা হয় নাই, হানি সহি সালামতে আছে। কথা বুঝতেছে? এর আগে যখন বাইরে গিয়ে বললো যে এই সহি সালামতে আছে, নেতারা এসে বললো, তো সমস্ত লোক ঠান্ডা হয়ে ফিরে চলে গেছে। ঠান্ডা হয়ে যখন ফিরে চলে গেছে, এবার হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা হযরত হানি রাহিমাহুল্লাহকে এখানে রেখে উবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ফয়সালা করার জন্য হানিকে ছাইড়া দিল এবং ওখানে বাহিনী পাঠাইলো। এই বাহিনীর কথা শুনে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বের হইয়া একটা মহিলার ঘরে গিয়ে আশ্রয় নেয়। ওই মহিলাটা চিনতো না, কিন্তু মেহমান হিসাবে এবং পথিক হিসাবে, বিপদগ্রস্ত হিসাবে আশ্রয় দিছে। আশ্রয় দেওয়া, ভিতরে পানি খাইতে চাইছে, পানি দিয়া রাখছে। ইতিমধ্যে ওই মহিলার ঘর চতুর্পাশ থেকে ঘেরাও করে 70 জন আসছে একজন হযরত মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে নিয়ে যাইতে। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই যে 18,000 ওনার কাছে বায়াত হয়েছিল তাদের কাছে খবর পাঠাইলো। খবর পাঠানোর পরে একটাও আসে না। ওই যে সাহাবায়ে কেরাম বলছিল যে এরা যখন ভয় দেখবে পিঠ বাঁচায় ফেলবে, আপনি যাইয়েন না, ঘটনা এরকমই ঘটছে। 18,000 20,000-এর মধ্যে কোনো লোক আসলো না। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু 1,70,000 জনের সাথে বীর দর্পে যুদ্ধ করা শুরু করলেন, ওদের কয়েকটাকে জাহান্নামে পাঠাইছেন। শেষ পর্যায়ে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জায়গায় কাইটা আহত হয়ে গেছেন। ওনাকে ধরে নিয়ে যাওয়া হইল ওই গভর্নর হাউসে। গভর্নর হাউসে নিয়ে যাওয়ার পরে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তোমাকে হত্যা করা হবে, তুমি ইসলামী শাসনের ব্যাপারে বিদ্রোহ করেছো, তোমাকে হত্যা করা হবে। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে নামাজ পড়ার সময় দাও, ওসিয়ত করার সময় দাও। আচ্ছা, দেওয়া হইল। তিনি নামাজ পড়ে দোয়া করলেন এবং একজনকে দায়িত্ব দিলেন যে দেখো, কান্দা শুরু করলেন। তো তখন এরা কয়েকজনে বিদ্রুপ করা শুরু করছে যে এবার দেখো, এবার কান্দা শুরু করছে। উনি বললেন, আমি আমার নিজের জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি আল্লাহর নবীর সন্তানের জন্য। কারণ আমি আসার আগে তোমরা এখান থেকে শত শত চিঠি পাঠাইছো, তোমরা অসংখ্য প্রতিনিধি দল গেছো, এটা যাচাই করার জন্য হযরত হুসাইন আমাকে পাঠাইছেন। আমিও সেরকম দেখছি, আমার হাতে তোমরা 20,000 বায়াত হইছো। এখন তোমরা এই উবাইদুল্লাহ বিন জিয়াদের তরবারির ভয়ে এবং তার অর্থ এবং তার নেতৃত্বের লোভে তোমরা এই সবগুলো ভুলে গেছো। হযরত হুসাইনকে আমি ফিরতি চিঠি পাঠাইছি, উনি রওনা হয়ে গেছেন। উনি যেন এখানে না আসেন, এখানে আসলে তোমরা ওনাকে হত্যা করবা। আমি তো আল্লাহ নবীর সন্তানের জন্য কান্না করতেছি, তোমরা আমার এই ওসিয়তটা রক্ষা করবা। তাড়াতাড়ি করে একটা ঘোড়া দিয়া চিঠি পাঠাইবা হযরত হুসাইনের কাছে যে অবস্থা বদলাই গেছে, আপনি আইসেন না। এরা বললো যে আচ্ছা, এটা করবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আসলেই একজন লোক পাঠাই দিল তার কাছে পাঠানোর জন্য, এই খবরটা পাঠানোর জন্য। আর হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে ছাদে নিয়ে গিয়া ওখানে হযরতের কল্লা কেটে মাথাটারে এইভাবে মানুষের সামনে ফেলাই দিল, মানুষ যেন ভয় পায়। এইভাবে ঘটনা এখানে পুরাই পরিবর্তন হয়ে গেল।
ওদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হইতে 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 এই যে প্রসিদ্ধ কারবালার ময়দান, এই জায়গায় এসে উপস্থিত হয়ে গেলেন। আরো অনেক কথা আছে, সব বিস্তারিত শোনার দরকার নেই। এবং ইতিহাস এগুলা কতটুকুই বা বর্ণনা করা যাবে? যা ঘটেছিল এর কি বা বলা যাবে বলেন? এগুলা তো আসলে বুঝার বিষয়। কি ঝড় উঠেছিল সেদিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওখানে অবস্থান করেন, এক জায়গায় এসে অবস্থান করেন। ইতিমধ্যেই দেখেন ওই যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ নরপশু, সে বিশাল এক বাহিনী পাঠাইছে 10,000 লোক দিয়া। কয়জন লোক দিয়া? আর হযরত হুসাইনের সাথে সংখ্যা কয়জন? মাত্র 72 জন। তবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই এলাকা দিয়ে আসতেন, নবীজির নাতি এটা শুনে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে রাস্তা থেকে বিভিন্ন হাজার হাজার মানুষ দলে যোগ দিয়েছিল। কিন্তু যখন এই সবগুলো ইরাকে বা আশেপাশের লোক, যখন এরা শুনছে যে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে নতুন করে গভর্নর বানানো হয়েছে, ইয়াজিদ বাহিনী পাঠাইতেছে, হত্যা করা হবে, তো সবগুলা পালায়ে চলে গেছে। শেষ পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সহায় হইলেন। ওখানে তিনি ছিলেন। ইতিমধ্যে যে 10,000-এর যে বাহিনী আসছে, ওই বাহিনীর যে সর্দার ছিল, সেও ভালো মানুষ ছিল। সেও আইসা মোটামুটি নরম মানুষ ছিল। সেও আইসা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজমতের সাথে, ইজ্জতের সাথেই কথাবার্তা বললো। এমনকি 2 ওয়াক্ত নামাজ হযরত হুসাইনের পিছনে এরা ইক্তেদা করে পড়ছে। কিন্তু এরা বললো যে আপনি এইদিকে আর যায়েন না, আপনি অন্য কোনো সিদ্ধান্ত নেন, আপনি বায়াত করে নেন, ইয়াজিদের হাতেই বায়াত করে নেন, যাতে আর বিশৃঙ্খলা না হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি ইয়াজিদের হাতে বায়াত হইতে হয় তাহলে ইয়াজিদের কাছে গিয়া হবে, আর না হয় তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাই, অথবা আমি অন্য কোনো এলাকায় চলে যাই। কিন্তু ওই লোকটা তখন পর্যন্ত ভুল করছিল। সে বলল, আমি আপনাকে ছাড়তে পারবো না, আমার পিছে গোয়েন্দা লাগাই দিচ্ছে, আমি যদি আপনাকে ছাইড়া দেই তাহলে ওবায়দুল্লাহ বিন জিয়াদ আমাকে হত্যা করবে, আমার পরিবারকে হত্যা করবে, এই জন্য আমি আপনাকে ছাড়তে পারবো না। এই অবস্থায় ছিলেন। আবার 2-3 হাজারের বাহিনী এসে উপস্থিত হয়েছে। এটার মধ্যেই নিকৃষ্ট স্বভাবের যে সীমার নাম যে লোকটা আছে, সীমার, ওই সীমার এসেছিল। এরপরে হুসাইন বিন নামির এসেছিল। এরা 2 জনেই হইল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মূলত শহীদ করছে। এই 2 জন সহ এরা এসে গেল। এরা এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব পেশ করলো যে এখন আপনার জন্য আর কোনো অপশন নাই, আপনার এখানেই ইয়াজিদের নামে বায়াত করতে হবে, অথবা আপনাকে আমরা টেনে হেসড়ে আপনাকে আমরা ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাব। ওবায়দুল্লাহ বিন জিয়াদ চাইলে আপনারা মাফ করবে, চাইলে আপনারা শাস্তি দিবে। এই ধরনের অপমানজনক কথা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর চাইতে তো আমাদের জন্য মৃত্যু উত্তম। আমি 3টা প্রস্তাব দিচ্ছি তোমাদেরকে, এই 3টা প্রস্তাবের কোনো একটা করার আমার সুযোগ দাও। আমি ইয়াজিদের বিপক্ষে আর কিচ্ছু করব না। আমি তোমাদের কুফার লোকেরা আমাকে বারবার চিঠি লিখছো, আমার চাচাতো ভাইয়ের কাছে তোমরা 20,000 বায়াত হইছো, তোমরা বারবার প্রতিনিধি হিসাবে গেছো, এই জন্য আমি আসছিলাম। এখন তোমরা আমার সাথে প্রতারণা করতেছো, ধোঁকা করতেছো। তাহলে ঠিক আছে, তোমরা তোমাদের হালে থাকো, আমি আমার মদিনায় ফিরে চলে যাব। বলে যে না, এটা মেনে নেওয়া যাবে না। দ্বিতীয় প্রস্তাব, তাহলে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো। আমি ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছেও যাব না, তোমাদের কাছেও বায়াত হব না। আমি ইয়াজিদের কাছে সরাসরি সামনে যাব, ইয়াজিদের সাথে আমার মুআমালা, আমি তার সাথে লেনদেন যা আছে বা তার সাথে আমি ফয়সালা করব। বলে যে না, এইটা আমরা নিয়ে যাব না। তাহলে তৃতীয় সুযোগ দাও, আমি মদিনায়ও যাব না, ইয়াজিদের কাছেও যাব না, আমি কোনো প্রত্যন্ত এলাকায় চলে যাব, কোনো সাগরের পাড়ে চলে যাব, ওখানে গিয়ে আমি একলা বসবাস করতে থাকবো, আমি তোমাদের এদিকে আসবো না। এই জালেমরা 3 প্রস্তাবে এক প্রস্তাবও মানলো না, বরং একে একে তারা তাদের কাছে নতুন করে ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে নির্দেশ আসলো যে হুসাইন এইভাবে মানবে না, হুসাইনের উপরে কড়াকড়ি করা হবে, তাকে সর্বপ্রথম পানি বন্ধ করে দেওয়া হবে, তার সন্তান সহ কেউ যেন পানি খাইতে না পারে, কোনোভাবে তাদেরকে পানি খেতে দেওয়া হবে না। মরুভূমিতে থাকলে পানি পিপাসায় অতিষ্ঠ হয়ে যাবে। এরপরেও যদি সে না মেনে নেয় তাহলে তাকে হত্যা করা হবে। হত্যা করে তার লাশকে ঘোড়া দিয়া শেষরায় পুরো চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই নরপশু এই নির্দেশনা লিখে পাঠায়। এই নির্দেশনা যখন নতুন করে আসার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পানি নিষিদ্ধ করে দেওয়া হয়, তাকে কোনো পানি পান করতে দেওয়া হয় না। 2-3 দিন যাওয়ার পরে পানিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের বুক ফেটে যেতেছে, বাচ্চারা কান্নাকাটি করতেছে। তখন তিনি তার 2-1 জন চাচতো ভাইকে দিয়ে 10 জনকে দিয়ে একটা বাহিনী বানায় দিলেন যে তোমরা এই যে কাছেই ফুরাত নদী, ওখান থেকে আনো পানি। ওনারা পানি আনতে গেছে, ওনাদের উপর আক্রমণ চালায়, ওনাদের অনেকে আহত হয়ে যায়, কাইটা কুইটা কোনো মতে 10 মশক পানি আনে। এই 10 মশক দিয়ে আর কতটুকু চলবে? এইভাবে চলতে থাকে অবস্থা। শেষ পর্যায়ে এরা আসে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এদের সামনে খুতবা দেন। তিনি তার
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তার শরীরে নবীজির রক্ত বহিত হচ্ছে, তিনি যুবকদের সরদার হবেন জান্নাতে। বিভিন্ন মর্যাদাগুলো তুলে ধরে বললেন, তোমরা কি আমাকে হত্যা করতে চাচ্ছ? তোমরা কি পারবা আল্লাহর নবীর বংশকে হত্যা করতে, আল্লাহর নবীর সন্তানকে হত্যা করতে? বিভিন্ন আবেগঘন কথা বলছেন। কিছু কিছু লোক তো ভালো হয়ে গেছিল, এদের মন নরম হয়ে গেছিল, কিন্তু ওই নরপশুদের মন নরম হয় নাই। এইভাবে কথাবার্তা একদিন দুই দিন যাওয়ার পরে শেষ পর্যায়ে এরা চূড়ান্ত ফয়সালা শোনায় দেয় যে আমরা এখন যুদ্ধ করব, আপনি যদি আমাদের প্রস্তাব না মানেন। আপনাকে আমরা নিয়ে যাব উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, সে আপনারা মাফ করলে করবে, শাস্তি দিলে দিবে, এছাড়া আর কোনো অপশন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আজকের রাত্র তোমরা আমাকে সুযোগ দাও, আজকের রাত্র আমি ইবাদত বন্দেগী করব, আমাদের ওসিয়ত লেখা লাগলে ওসিয়ত লিখবো, এরপরে আমরা আগামীকাল তোমাদের সাথে যুদ্ধ করব। এরা বলে আচ্ছা ঠিক আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলা নামাজে দাঁড়ানোর আগে তার সাথে 70 জন যারা আসছিল তাদের সামনে তিনি অত্যন্ত আবেগঘন এক বক্তৃতা দিলেন, খুতবা দিলেন। খুতবা দিয়ে বললেন যে আমি আসলে আমার নিজের জন্য খারাপ লাগতেছে না, তোমাদের জন্য খারাপ লাগতেছে। তোমাদেরকে নিয়ে আমি কেমন বিপদের মধ্যে ফেলাইলাম কিনা। তো তোমরা এখন রাত্রের আধারে আমার পরিবারের মহিলা সদস্যদেরকেও সাথে নিয়ে মাহরাম হিসাবে তোমরা আস্তে আস্তে করে চলে যাও, আমি একলা থেকে যাই। এদের আসল শিকার তো আমি, আমারে পাইলে আর তোমাদের পিছে যাবে না, তো তোমরা চলে যাও। তখন সবাই এক বাক্যে বলল, আপনাকে রেখে আমরা কখনো যাইতে পারি না। আমাদের জান যদি বারবার কুরবানি করে দিতে হয় আপনার জন্য, আমরা সেটার জন্য প্রস্তুত, আমরা একজনও যাইতে পারি না। এটা তো আপনি আমাদেরকে মৃত্যু চাইতে খারাপ প্রস্তাব দিলেন, আমরা যাব না। এইভাবে পরের দিন সকালবেলা যুদ্ধের জন্য উভয় দিক থেকে বাহিনী প্রস্তুত করা হলো, যুদ্ধ শুরু হয়ে গেল। কঠিন যুদ্ধ, এগুলোর বিস্তর বিবরণ আছে, এগুলো সব এক মজলিসে বলা সম্ভব না, আমি শেষ করে দিচ্ছি এখনই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ভীষণ রকমের যুদ্ধ শুরু হইল। এই যুদ্ধের মধ্যে একে একে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সাথীরা শহীদ হয়ে চললেন। বাকি ওই খারাপ লোকদের, ওদেরই বেশি হয়েছে, ওদের গুলো বেশি মরছে। মাত্র 72 জন মানুষ 14,000-এর বাহিনীর সাথে জিহাদ করতেছে, যুদ্ধ করতেছে। এইভাবে চলতে লাগলো। ইতিহাসবিদারা লেখেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি সহ যেদিকে যাইতেন, সমস্ত শুয়োরের পালগুলো ওখান থেকে সরে যেত, ছেড়ে যেত। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যুদ্ধ করতেছেন, ওদের পক্ষ থেকে মারা যাচ্ছে, এদিক থেকে শহীদ হচ্ছে। এইভাবে হইতে এক সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট দুধের শিশু এবং তার অত্যন্ত পিপাসায় তারা কাতর হয়ে যান। ওই সময় তারা একটু ফুরাতের দিকে দৌড় দিয়ে যাইতে চান যে বাচ্চারা একটু পানি পান করাবে, হুসাইন একটু পানি পান করবে। কিন্তু নরপশুরা হযরত হুসাইনের রাস্তা আটকায় ফেলে। হযরত হুসাইন যখন আবার পিছনের দিকে এক হাতে সন্তান এক হাতে তরবারি নিয়ে যান, তখন আবার ওরা পালায়ে চলে যায়। আপনি খেয়াল করেন, একটু কল্পনা করেন এই দৃশ্যগুলা কি হইতে পারে। হযরত হুসাইনের সামনে তার সমস্ত সঙ্গীগুলাকে শহীদ করে দেওয়া হয়েছে, এখন একমাত্র তিনি তার নিষ্পাপ ছোট্ট বাচ্চা সবার মহিলাগুলা বসে কাঁদতেছে। চিন্তা করেন তো কি অবস্থা হইতে পারে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও চেষ্টা করে যেতে চাচ্ছিলেন। ঠিক ওই সময় হুসাইন বিন নামির নামে এক নরপশু হযরত হুসাইনের ছোট্ট শিশু, ওই শিশুর ঠিক মুখ বরাবর লক্ষ্য করে একটা তীর মারে এবং ছোট্ট শিশুর তীরটাকে এদিক দিয়ে ঢুকে যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লাশ নিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, হায় জাহান্নামের কিরা, তোর এতটুকু তোর ভয় লাগলো না যে তুই আল্লাহর নবীর সন্তানরে এইভাবে হত্যা করলি, একটা নিষ্পাপ বাচ্চাকে? এরা কোনো জবাব দিচ্ছে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এই সন্তানকে শোয়ায় রাখা আবার তরবারি নিয়ে যেদিকে যাইতেন ওদিকে শুয়োরের পালগুলো সরে যেত। সরে যাওয়ার একটা বড় কারণ ছিল, কেউ অবশ্য চাইতেছিল না যে হযরত হুসাইনকে হত্যা করার মতন এত মহাপাপটা সে করবে, কেউ চাইতেছিল না। এই অবস্থা যখন চলতে থাকলো, তখন ওই যে শিমার জুল জাওহান নামে যেই শয়তান আছে, এই শয়তান বলল, তোমরা সবাই কাপুরুষ, কেন সইরা যাও, দাও আমার কাছে দাও। সে তার এক সঙ্গী আইনা বিশ্বস্ত কাউকে বলল যে হুসাইনের একেবারে গলা বরাবর কোন তীর নিক্ষেপ করো। সে তীর নিক্ষেপ করলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় এসে তীর বিদ্ধ হয়ে গেল। তিনি মাটিতে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে একের পর এক তরবারির আঘাতে হযরতকে শহীদ করে দেওয়া হইল। শহীদ করে দেওয়ার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদের কথা মোতাবেক এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির কাটবে। এই শির কাটার জন্য কোন নরপশু রাজি হচ্ছে না।
সে বড় অঙ্কের, এই সীমার বড় অঙ্কের টাকা দেওয়ার অফার করলো। এই অফার পেয়ে এক নিকৃষ্ট স্বভাবের কিন্দা বনি কিন্দা নামক এক বংশের এক নিকৃষ্ট লোক আয়েশা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক গলা থেকে কাইটা আলাদা করে দিলেন। আলাদা করার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদের কথা মতো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহটাকে এরা রশির সাথে বাইধা, ঘোড়ার সাথে বাইধা শেষ রানার হুকুম দেওয়া হয়। গুনে দেখা গেল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 33টা বর্ষার আঘাত আছে, 34টা তলোয়ারের আঘাত আছে, আর অনেক তীরের আঘাত আছে। এইভাবে শেষরায় টেসরায় দেহটারে ক্ষতবিক্ষত কইরা দেহটা রাইখা মাথা মুবারক নিয়ে এবং মহিলাদেরকে নিয়ে রওনা হয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে পেশ করছে। ওই যে গভর্নর নিকৃষ্ট, এই নিকৃষ্ট গভর্নরের সামনে যখন এই শির মোবারক আইনা পেশ করছে, তখন সে নিজের একটা লাঠি নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি এবং ঠোঁটের মধ্যে এমন করে নাড়াচাড়া করা শুরু করছে। ওই সময় ওখানে সাহাবী ছিলেন, আল্লাহর নবীর বুজুর্গ কয়েকজন সাহাবী। একজনে বলে উঠলেন, হে নরপশু, তোর এই ছড়ি, তোর এই লাঠি এখান থেকে সরা। এই দুই ঠোঁটের ভিতরে আমি অসংখ্যবার আমার নবীকে চুমু খাইতে দেখছি। যাবে তুই এই লাঠি দিয়া আল্লাহর নবীর নাতি, আল্লাহর নবীর সন্তানের ঠোঁটকে তুই নাড়া দিবি না নালায়েক? এই দুই ঠোঁটে আমি অসংখ্যবার চুমু খাইতে দেখছি আমার নবীকে। তখন পুরো মজমার ভিতরে উবাইদুল্লাহ বিন জিয়াদের ভয়ে সবাই হয়তো ভীত ছিল, কিন্তু পুরো মজমার ভিতরে কান্নার রোল পড়ে যায়। সমস্ত মানুষ ভিতর থেকে কাঁদতে থাকে। উবাইদুল্লাহ বিন জিয়াদ সাথে সাথে ওই সাহাবীকে বললেন, তুমি বুড়া দেখে তোমারে কিছু কইলাম না, না হয় এখন তোমারে হত্যা করতাম। এইভাবে সে পরে একটা বাহিনী করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক এবং মহিলাদেরকে দিয়ে ইয়াজিদের কাছে পাঠাইতে চাইল। এর আগে দিয়ে দেখলো একটা মহিলা অত্যন্ত কাপড় ময়লা টয়লা হয়ে গেছে। ওই মহিলা বসে রয়েছে ওখানে। ওই মহিলার ব্যাপারে বলতেছে, এটা কে? তিনি কোনো জবাব দেন না। আবার বলতে সেটা কে? তিনি কোনো জবাব দেন না। আবার বলতে সেটা কে? কেউ জবাব দেয় না। শেষ পর্যায়ে একজন বলতেছে, ইনি হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে জায়নাব। তখন এই উবাইদুল্লাহ বিন জিয়াদ নিকৃষ্ট, সে হযরত জায়নাবের দিকে তাকায় বলতেছে, আচ্ছা তোমাদেরকে তো আল্লাহ নিকৃষ্ট করে ছাইরা দিছে, তোমাদেরকে তো আল্লাহ পরাজিত করে ছাইরা দিছে, তোমরা কি ওই আয়াত পড়ো নাই? আল্লাহ বলছেন, আল্লাহ যারে চান তারে ক্ষমতা দেন। আপনি দেখবেন বিভিন্ন জালেমরা এই আয়াত পড়ে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। হ্যাঁ, আপনি যারে ইচ্ছা তারে ক্ষমতা দান করেন। এই আয়াত সে পড়া শুরু করে এই আয়াত পড়া শুরু করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক পাঠানো শুরু করলো ইয়াজিদের কাছে। ইয়াজিদের সামনে যাওয়ার পরে ইয়াজিদের ব্যাপারে দুই বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনায় আছে ইয়াজিদ নাকি তখন কান্দা শুরু করলো যে তোমরা কেন হত্যা করছেন, কিন্তু এই বর্ণনাগুলা মনে হয় না এগুলা সত্য। সে নাকি কান্দা শুরু করছে, বললো যে তোমরা কেন আল্লাহর নবীর দৌহিত্রকে হত্যা করলা? আমি তো তোমাদেরকে হত্যা করতে বলি নাই, তোমরা শুধু আমার কাছে তারে নিয়ে আসতা, তিনি যে প্রস্তাব দিছিল আমার সাথে বুঝ করতে চাইতেই তো ভালো ছিল, কেন তোমরা হত্যা করলা? তবে এটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক ওখানে পৌঁছার পরে ইয়াজিদের ঘরের মহিলারা পর্যন্ত বিলাপ করা শুরু করে এবং বলতে থাকে যে তোমরা ধ্বংস হইবা, তোমাদের সাহসটা কত বড়, তোমরা আল্লাহর নবীর দৌহিত্রের গায়ে হাত তুলছো, তারে হত্যা করছো, তার শির কাইটা নিয়ে আসছো, তার দেহ মুবারক থেতলাই দিছো, তোমাদের জাহান্নাম ছাড়া তো আর কিচ্ছু নাই। এগুলো চিল্লাফাল্লা মহিলারা করছে। কিন্তু সঠিক বর্ণনা যেটার ব্যাপারে আরেকটা পাওয়া যায়, সেটা হলো সে সর্বপ্রথম নিজেও খুশি হয়েছে, নিজেও লাঠি দিয়া এইভাবে মুখ নাড়াইতেছিল। সেখানের সাহাবায়ে কেরাম আগের মতন কাইন্দে জবাব দিছে, এই মুখে আমরা চুমু খাইতে দেখছি নালায়েক, তোরা এই মুখের ভিতরে কোনো লাঠি দিয়ে আঘাত করবি না। সেখানে এই ঘটনা ঘটছে। কিন্তু চতুর্দিক থেকে যখন এই ইয়াজিদের নিন্দা শুরু হইল, চতুর্দিকের মানুষের মক্কা মদিনা যখন এই খবর পৌঁছলো, মক্কা মদিনার ঘরে ঘরে যখন রোনাজারি শুরু হইল, যেন আকাশ বাতাস পর্যন্ত কাঁপতেছে। ইতিহাসবিদেরা লেখেন তখন থেকে নিয়ে বহুত দিন পর্যন্ত এমন হইতো আকাশ শুধু লাল হয়ে থাকতো, আলো নাই, শুধু লাল, দেওয়ালগুলো পর্যন্ত লাল মনে হইতো, শুধু লাল হয়েছিল, লাল হয়েছিল। ওই সময় হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন। একদিন স্বপ্নে দেখেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা শরীর ধুলো মিশ্রিত, তিনি একটা বোতলের ভিতরে কিছু রক্ত নিয়ে পেরেশান হয়ে দৌড়াইতেছেন। বাইহাকি শরীফে আসছে এই হাদিস। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাইতেছেন?
আর আপনার হাতেই বা এগুলা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দেন, আমার হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে, আমি হুসাইনের রক্ত আমার আল্লাহর কাছে নিয়ে যাইতেছি, এটা আমি আল্লাহকে দেখাবো যে আল্লাহ আপনার কাছে বিচার দিলাম। ঘটনাগুলো তালাশ করে দেখা গেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নটা যেই দিন দেখছেন, যেই রাত্রে দেখছেন, ওই রাত্রের সকালবেলায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা শহীদ করছে। পরের দিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী, আমাদের আম্মা জান, তিনিও স্বপ্নে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দৌড়াইতেছেন আর তার দাড়িতে এবং তার শরীরে মাটি লেগে রয়েছে। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় দৌড়ে যাইতেছেন? বলতেছে, এরা আমার হুসাইনকে শহীদ করতেছে, আমার হুসাইনকে মাইরে ফেলাইতেছে, আমি ওদিকে যাইতেছি। আমার ভাইয়েরা, এই ঘটনাগুলা এই পর্যন্তই পাওয়া যায়। বাকি আমাদের এখান থেকে শিক্ষা হইল জালেমের কাছে মাথা নত না করা, এবং জালেমরা কিছুদিনের জন্য যদি জুলুম করতে থাকে এবং বিভিন্ন বিজয় লাভ করে, এটা দেখে ধোকায় না পড়া। বাকি এখান থেকে আবার আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবার ঐকমত্যপূর্ণ আকীদা এটা, যে এর ভিত্তিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো দোষারোপ করা যাবে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি গায়েব জানতেন যে এই সব কিছু হবে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্ত হয়তো ভুল ছিল, এই সিদ্ধান্ত ভুল ছিল তার সন্তানকে আমির বানায়া যাওয়া, কিন্তু এর জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো খারাপ, কোনো মন্দ, কোনো গালিগুলোজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। এইসব ঘটনা শুনে শুধু কাঁদা উদ্দেশ্য না, এইসব ঘটনা থেকে এটা বুঝা উদ্দেশ্য যে হকের জন্য সাহাবা আজমাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা কিভাবে দাঁড়ায় থাকতেন। আল্লাহ যেন আমাদের সবাইকে হকের উপর দাঁড় করায় দেন, এবং এই ইসলাম আমাদের কাছে পৌঁছানোর জন্যই তারা এইভাবে নিজেদের জীবন বিলায় দিচ্ছেন। আমরা যেন ইসলামের উপরে উঠি, এই ফ্রি যে ইসলাম পাইয়া গেছি, এই কারণে যেমনে ইচ্ছা এমনি চলতেছি, এই অবস্থা যেন পরিবর্তন করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।